হ্যালো ট্রেডার বন্ধুরা, আপস্টক আইটি এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমরা একটা সফটওয়্যার নিয়ে এসেছি, যে সফটওয়্যারের কাজ হচ্ছে আপনার ট্রেডিং জার্নালকে খুব ভালোভাবে জানানো বা বোঝানো। এই ট্রেডিং সফটওয়্যারের মাধ্যমে আমরা সাধারণত আমাদের যে ট্রেডিং জার্নালটা আমরা দেখে থাকি, যে আমাদের কয়টি প্রফিট কয়টি লস এবং ট্রেডের আমাদের আচরণ কি হচ্ছে, আমরা কোথায় ভুল করছি, কিভাবে ভুল করছি, আমাদের অ্যাকুরেসি কত, এই সকল বিষয়গুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা আমাদের স্ট্র্যাটেজিকে আরো আপগ্রেড করতে পারবো বা আমাদের ট্রেডিং লাইফটাকে আমরা আপগ্রেড করতে পারবো। আচ্ছা, এটা খুবই সিম্পল, ব্যবহার করা খুবই সিম্পল এবং খুবই সিম্পল সেটআপে আপনি এটা ব্যবহার করে আপনার স্ট্র্যাটেজি আপনি চেক করতে পারেন। আমরা যদি দেখি, তো প্রথমে আপনাকে আপনার এক্সনেক্স ফাইলে যেতে হবে। এক্সনেক্স ফাইলে যাবার পরে আপনি আপনার এক্সনেক্স ফাইলে যাবেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, হিস্টোরি অ্যান্ড অফ অর্ডার, হিস্টোরি অফ অর্ডার অপশনে গিয়ে আপনার যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। কোথায়? এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এই হিস্টোরি বাটনে গিয়ে আমাদের ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট আমাদের মূল সফটওয়্যারে যাব। আমরা মূল সফটওয়্যারে গিয়ে আমাদের ফাইলটাকে আমার ডাউনলোড করা আছে অলরেডি। এখান থেকে আমার ফাইলটাকে আমি আপলোড দিয়ে দেবো। আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের কতটা ট্রেড হয়েছে, এখানে টোটাল ট্রেড, নেট প্রফিট, উইন রেট এবং এখানে আমি কত ইস টু কত আমি এখানে লস প্রফিট করেছি, কয়টি ট্রেড নিয়েছি, কত আমার প্রফিট টোটাল আছে এবং কোন দিনে আমি ট্রেড নিয়েছি, কোন দিনে কতটি ট্রেড হয়েছে, কতটি ট্রেডে আমি উইন হয়েছি, কতটি ট্রেড লস হয়েছে, এখানে আমি নিজে থেকে প্রফিট বুক করেছিলাম, অটোমেটিকলি প্রফিট বুক হয়েছে, সবকিছু এখানে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে এবং এটির মাধ্যমে আপনি আপনার ট্রেডগুলোকে খুবই ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। আমরা যদি আরো দেখি, এখানে অ্যানালাইসিস অপশনে আমাদের কয়টি ট্রেড আমরা বাই প্ল্যানিং করেছিলাম, কয়টি ট্রেড সেল প্ল্যানিং করেছিলাম, এখানে সব জিনিসগুলো খুবই সহজে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি এবং কোনটাতে আমরা সব থেকে বেশি ট্রেড নিয়েছি এবং কোনটাতে আমরা সব থেকে বেশি প্রফিট করেছি, কোনটাতে আমরা সব থেকে বেশি লস করেছি, এনিথিং এখানে সবকিছু আপনাকে খুব ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি এখানে ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডারে আমরা এটা কবে ট্রেড নিয়েছিলাম, কত তারিখে ট্রেড নিয়েছিলাম, কত তারিখে আমাদের কত প্রফিট হয়েছে, কত লস হয়েছে, আমাদের কয়টি মাসে, প্রতি মাসে আমাদের কয়টা প্রফিট কয়টা লস, আমার সব কিছু এখানে আমি ক্লিয়ার ভাবে দেখতে পারবো এবং আমার ট্রেডকে আমি অ্যানালাইসিস করতে পারবো। আমি যদি সে ফাইলটা ব্যবহার করে বা আমি যদি এক্সট্রা ভাবে সে ফাইলটা ব্যবহার করে আমি যদি নোট রাখতাম, তাহলে আমি নোটটা এখানে পেয়ে যেতাম। যেহেতু আমি এখানে ডাইরেক্ট এক্সনেস ফাইল থেকে আমি ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমার এখানে কোনো নোট নাই, কিন্তু আমি এটা ম্যানুয়ালি এক্সট্রা ভাবে আমার ফাইল যদি আমার জেনারেট করার প্রয়োজন পড়ে, আমি জেনারেট এক্সট্রা ভাবে করেও আমি এখানে আমাদের রিপোর্টটা দেখতে পারি। আচ্ছা, এখানে সকল কিছু খুবই ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং এটার মাধ্যমে আমরা আমাদের ট্রেডের উইন রেট কত, আমরা কত প্রফিট করেছি, আমাদের স্ট্র্যাটেজি উইন রেট কত এবং প্রফিট ফ্যাক্টর আপনি কত, মিনিমাম গড় একটা প্রফিট কত নিয়েছেন পার ট্রেডে, দেখা যাচ্ছে এভারেজ এভারেজ ট্রেড আপনি কত নিয়েছেন, দেখা যাচ্ছে $3.47 আমাদের টোটাল প্রফিট টার্গেট থাকলো গড়ে এবং 2.40 আমাদের একটা লস টার্গেট থাকে, যেটা আমাদের রিস্ক রিওয়ার্ড এখানে বলা হচ্ছে 1.44 অর্থাৎ 1.44 আমাদের প্রত্যেকটা ট্রেডের প্রফিট থাকবে এবং 1 পয়েন্ট হচ্ছে আমাদের লস রিওয়ার্ড থাকবে। এই জিনিসগুলো এখানে খুবই সহজভাবে বোঝানো হয়েছে। টোটাল আমরা কয়টা ট্রেড নিয়েছিলাম, এখানে আমাদের বেস্ট ট্রেড কোনটা ছিল এবং সর্বোচ্চ আমরা কত প্রফিট করেছি, যেখানে আমাদের বেস্ট ট্রেড সর্বোচ্চ প্রফিট এবং আমরা ডেইলি যে ট্রেডগুলো করছি সেগুলো এখানে ডে বাই ডে সবকিছু আমরা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রফিটের উইন রেট কতটুকু আছে এবং লসের উইন রেট কতটুকু আছে, এখানে আমরা ম্যানুয়ালি কয়টা ট্রেড আমরা নিজের হাতে বুক করেছি, অর্থাৎ যে ট্রেডগুলো আমরা নিজে থেকে ক্লোজ করেছি সেই ট্রেডগুলো এখানে এটাতে দেখা যাচ্ছে। আবার যেটা আমাদের এখানে ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে, এই ট্রেডগুলো আমার অটোমেটিক ট্রেড প্রফিটে হিট করেছিল। এই এসএল যেটা সেট আপ করা আছে, এসএল আমাদের অটোমেটিক এসএল কাজ করেছিল, যার কারণে এখানে সবকিছু আপনার ক্লিয়ার ভাবে দেখানো হয়েছে। এখানে আপনি আরো বিস্তারিত বিষয়গুলো দেখতে পারেন। আপনাকে দেখতে হবে আপনি এখানে কয়টা ট্রেড নিয়েছিলাম, কয়টা কিসে কিসের ট্রেড নিয়েছেন, বাই কয়টা করেছিলেন, সেল কয়টা করেছেন, এই বিষয়গুলো এখানে খুবই ক্লিয়ার ভাবে দেখানো হয়েছে। আমরা অ্যানালাইসিসে যদি যাই, অ্যানালাইসিসের প্রথমে হাই উইন কয়টাতে আমরা এখানে প্রফিট করেছিলাম
নিয়েছিলাম, হাই গুলো আমাদের দেখানো হচ্ছে। বাই ট্রেড আমরা কত নিয়েছিলাম, বাই ট্রেড টোটাল আমরা নিয়েছিলাম হচ্ছে 449টা। এখানে সেল ট্রেড আমরা নিয়েছিলাম হচ্ছে 446টা। এখানে আমাদের বাই ট্রেডে উইন রেট হচ্ছে 58%, সেল ট্রেডে আমাদের উইন রেট হচ্ছে 59.6%। এখানে বিষয়গুলো খুবই সুন্দরভাবে দেখানো হচ্ছে। আমরা বাই সাইডের ট্রেড গুলো নিয়ে সব থেকে বেশি প্রফিট করেছিলাম, সেল সাইডের ট্রেড নিয়ে আমরা খুব একটা ভালো প্রফিট করতে পারিনি। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে আমার বাই ট্রেড যেগুলো হয় সেইগুলোতে আমরা একটা ভালো অ্যাকুরেসি বের করতে পারি, এবং সেল ট্রেডে আমরা খুব একটা ভালো অ্যাকুরেসিতে প্রফিট করতে পারি না। এই জিনিসগুলো আমরা খুব সহজে মেনটেন করে, আমরা যেটা ইনস্টিটিউশনাল যে ট্রেড গুলো হয় সাধারণত তারা ভুলভাল কখনোই ট্রেড নেয় না। সকল বিষয় তারা আইডেন্টিফাই করে, আইডেন্টিফাই করার পরে তারা একটা লিমিটেড পার্সন আছে যে এই ট্রেড গুলো আমাদের নেওয়া উচিত আর এই ট্রেড গুলো আমাদের নেওয়া যাবে না। যেমন আমরা দেখি গোল্ডে আমরা সব থেকে বেশি ট্রেড নিয়েছি এবং সব থেকে বেশি প্রফিট করেছি। এখানে আমরা ইউরো জিবিপি তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় লসটা আমরা এখানে করেছি। এখানে যেটাতে আমরা ভালো প্রফিট করেছি সেটাও আমরা দেখতে পারবো, যেখানে আমরা বড় ধরনের লস করেছি সেগুলো আমরা দেখতে পারবো। প্রত্যেকটা ট্রেড এখানে ক্লিয়ার বাই ক্লিয়ার দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে যে গোল্ডে আমরা সবচেয়ে বেশি ট্রেড নিয়েছি, তারপরে কোনটাতে ট্রেড নিয়েছি, সবথেকে কম ট্রেড কোথায় নিয়েছি আমরা, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। ক্যালেন্ডারে আমরা যদি যাই, ক্যালেন্ডারে আমাদের সেই ট্রেড গুলো আমরা ক্যালেন্ডারে দেখতে পারবো যে কোন তারিখে, কোন মাসের কোন তারিখে কি বারে আমরা কত ট্রেড নিয়েছিলাম এবং কত আমরা প্রফিট করেছি না লস করেছি সেই দিনগুলোতে। এই জিনিসগুলো এখানে খুবই সহজে আইডেন্টিফাই করা যায় এবং এখানে দেওয়া আছে। আচ্ছা, 24-এ 25-এ আমরা খুব একটা ট্রেড নিই নাই। 24-এ আমরা ট্রেড নিয়েছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুলাইয়ে আমরা 2টা ট্রেড নিয়েছিলাম। আগস্টে আমরা 3টা ট্রেড নিয়েছিলাম, সেপ্টেম্বরে একটা ট্রেড নিয়েছিলাম, অক্টোবরে এখানে 2টা ট্রেড নিয়েছিলাম, নভেম্বর, ডিসেম্বর কোনো ট্রেড করি নাই। 25 সালে আসার পরে এই অ্যাকাউন্টে আমরা 25-এ এখনো 25-এ এখানে আমরা ট্রেড নিয়েছিলাম হচ্ছে ফেব্রুয়ারিতে আমরা 2টা, 3টা, 4টা ট্রেড নিয়েছিলাম, মার্চে আমরা 2টা ট্রেড নিয়েছিলাম, এরপরে আমরা ট্রেড নিয়ে ডিসেম্বরে দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টে আমরা 2টা ট্রেড নিয়েছিলাম, একটা ছোট্ট ট্রান্সফারের মাধ্যমে ট্রেড নিয়েছিলাম আমরা 2টা। তারপরে 2026-এ এখন আমরা কোনো প্রকার ট্রেড অ্যাকাউন্টে নিই নাই। তো এই টোটাল বিষয়গুলা এখানে খুবই ক্লিয়ার ভাবে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। এখানে আপনি যদি ডেইলি ট্রেড থাকে কোনো কিছু, ডেইলি ট্রেড আপনি যদি আপডেট করেন তো সেক্ষেত্রে আপনার ডেইলি ট্রেড বা আপনার আশেপাশে যদি কোনো ট্রেড থাকে আশেপাশের তারিখে, সেক্ষেত্রে আপনাকে এখানে সেটা শো হবে এবং এটা আপনি দেখতে পারবেন। এখানে আপনি কত পার্সেন্ট প্রফিট করছেন, কত পার্সেন্ট লস করছেন, আপনি প্রফিটে আছেন কিনা, আপনি লসে আছেন কিনা, আপনার উইন রেশিও কত, এখানে সব কিছু আপনি ক্লিয়ার দেখতে পারবেন। বা কোন দিনে আপনি বেশি ট্রেড নিয়েছেন, কোন ট্রেড আপনার কোন দিনের ট্রেড গুলো আপনার ভালো হয়, কিন্তু সবকিছু আপনি ক্লিয়ার। যেমন আমার বুধবার বা বৃহস্পতিবারের ট্রেড গুলো আমার সব থেকে বেটার হয়। তো বুধবার এবং বৃহস্পতিবারের ট্রেড গুলো দেখেন এখানে হাই রেঞ্জে মার্ক করা হচ্ছে যে না আমার বুধবার এবং বৃহস্পতিবারের ট্রেড গুলো সব থেকে ভালো হচ্ছে। তো এই সকল জিনিসগুলো আপনি যখন জেনে যাবেন যে কোন দিনের ট্রেড গুলো আপনার ভালো হচ্ছে বা কোন দিনের ট্রেড গুলো করলে আপনি বেস্ট একটা বের করতে পারেন, তখন এই ট্রেড গুলো আপনার জন্য নেওয়ার বেস্ট অপরচুনিটি হয়ে যাবে। So, এটা সম্পর্কে আরো কিছু যদি জানার প্রয়োজন হয় বা আপনার আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন, এবং এটা যদি পেতে চান তো আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। ধন্যবাদ। আমি এগুলো সম্পর্কে আপনাকে সকল তথ্য দিয়ে দেবো। এটি ব্যবহার করা একেবারে ইজি। আপনি চাইলে ম্যানুয়ালি আপনার এক্সেল ফাইলকে আপনি এখানে আপডেট করে আপনি এখানে আপনার সেটআপটা আপনি তৈরি করতে পারেন। নয়তো আপনি যদি মনে করেন যে না আমি এক্সনেস থেকে ডাইরেক্ট ডাউনলোড করব, আপনি এক্সনেস থেকে ডাইরেক্ট এখানে ডাউনলোড করে আপনি ব্যবহার করে আপনার রিপোর্টটা আপনি ইজিলি দেখতে পারেন। আচ্ছা, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেটার উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।